জি সাইফুল ভাই, স্লাইড আসছে। জি স্যার, আসছে। জি। তো আজকের টপিক অবশ্যই সবাই অলরেডি জেনে গেছেন, সেলসম্যান টু ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমি আফসার কিন্তু কখনো এইভাবে করে টাই পরে, কোট কোট শর্ট কোট পরে হাজার হাজার মানুষের সামনে কথা বলি নাই। বাট যখন আমি ব্যবসাটা শুরু করেছিলাম তখন ভিজুয়ালাইজ করতাম নিজে নিজে, নিজের মনস্পটে ভিজুয়ালাইজটা এমন ছিল যে আমি একদিন লিডার হব, আমি একদিন সাকসেস হব, আমি একদিন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে আমার সফলতার কাহিনী বলবো। মানুষ আমার কথা শুনে হাতের তালি দেবে, মানুষ আমার কথা শুনে বাহবা দেবে, আমি একদিন সফল হব। এইভাবে করে আমার মনস্পটে একটি পিকচার এঁকেছিলাম। আর সেই পিকচারের প্রতিফলন, বাস্তব রূপ পিকচার হচ্ছে যা আপনারা দেখছেন বর্তমানে, যে পিকচারটা আপনারা এই মুহূর্তে দেখছেন। ইয়েস, দ্যাট ইজ মি। এটাই আমি, এটাই আমি। তো আমার শুরুটা কিন্তু ঠিক এমনটা ছিল। আমি একটি ঘড়ির দোকানে এজ এ সেলসম্যান হিসেবে ডিউটি করতাম। শুরুটা কিন্তু ঠিক এমন ছিল, ঘড়ি এবং মোবাইলের দোকানে। ঠিক আছে, আমি কিন্তু ওই আহ, কি যে বলে, আগে ঠিক এভাবেই কিন্তু ড্রেস আপ করতাম বা এভাবেই কিন্তু চলাফেরা করতাম এজ এ সেলসম্যান হিসেবে। যেভাবে চলা দরকার একটা সেলসম্যান, যেভাবে চলে স্টাইলিস্ট করে, এভাবেই কিন্তু চলতাম। সুটেড বুটেড বা টাই ইন এগুলা কিন্তু আসলে পরে আসছে, পরে যোগ হয়েছে। তো জার্নি টু সাকসেস বলা হচ্ছে। আর এই সেলসম্যান থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার জার্নিটা ছিল 2015 সালের 28 এপ্রিল। আমাদের সকলের আপলাইন, সকলের মেন্টর, ডাইনামিক টিমের অন্যতম ফাউন্ডার, আমাদের নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাইয়ের হাত ধরে এই ডিএক্সএন এ আসা। আসলে জার্নিটা অনেক ইজি ছিল না। ফার্স্ট অফ অল, আমি যখন শুরু করেছি, শুরুর দিকটা আসলে আমার একটু কষ্টেরই ছিল। কষ্টটা এমন যে কাছের লোক, আপন লোক যারা, যাদেরকে একেবারে আপন মনে করতাম, কাছের মনে করতাম, তারা ফার্স্ট অফ অল আমাকে এই বিজনেসটা না করার জন্য উৎসাহিত করেছে। এবং এই বিজনেস করে লাইফে কিছু হবে না বলে আমাকে অনেক ধরনের কথা বলেছে। তো আমার তো একটা সিদ্ধান্ত ছিল, যেহেতু ব্যবসাটা শুরু করেছে, এখানে শেষ কোথায় আছে আমি ছেড়ে দেখে ছাড়বো, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমি ব্যবসাটা শুরু করেছিলাম। তখন অনেকেই আছেন এখানে মাঝপথে হাল ছেড়ে দেন। আর তারা কারা জানেন? যাদের নিজেদের প্রতি কোনো কনফিডেন্স থাকে না, দের ইজ নো বিলিভ ইন ইউর সেলফ, ইন দেয়ার, আপনার মধ্যে বা তাদের মধ্যে কোনো বিলিফ থাকে না, বিশ্বাস নিজের মধ্যে নাই, কনফিডেন্স না থাকার কারণে অনেকেই কিন্তু অনেকের কথা শুনে এই সিস্টেম থেকে হারিয়ে যেতে আমি দেখেছি। সেকেন্ড সমস্যা ছিল আমার, মানে জয়নিং যে করব, ওই জয়নিং এর টাকাটা পর্যন্ত আমার কাছে ক্যাশ ছিল না। কারণ তখন বাহরাইনে জয়েন করার জন্য 30 দিনের প্রোডাক্ট কিনে মেম্বারশিপ নেওয়া লাগতো। এই 30 দিনের প্রোডাক্ট কেনার জন্য কিন্তু আমার কাছে 6,000 টাকা আমার কাছে ছিল না। এই টাকাটুকু আমি কিন্তু ধার করে, দেন দুই বন্ধুর কাছ থেকে ধার করে কিন্তু প্রোডাক্ট কিনে দেন মেম্বারশিপ নেই। জার্নিটা প্রথমত আমি যখন শুরু করি, আমার আমার কিন্তু ডিউটি ছিল সকাল 10টা থেকে রাত 10টা। 12 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু আমি ব্যবসাটা সময় দিতাম। ডিউটি অবস্থায় মোবাইল ইউজ করা যেত না। আমার শুরুর দিকে জার্নিটা এমন ছিল যে সপ্তাহে 30 দিন, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, 365 দিন ঠিক আমাকে ডিউটি করতে হইতো। কোনো ছুটি ছিল না, কোনো অফ ডে ছিল না, হলিডে বলতে কোনো শব্দ ছিল না আমার লাইফে। শুধু যখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, ডিএকশনে একটা অবস্থান তৈরি হওয়ার পরে, তখন আমি ছুটি পেয়েছি বলতে পারি শুক্রবার। আর আমার কোনো বেসিক্যালি ছুটি ছিল না। আল্লাহ 30 দিন, 365 দিন ডিউটি করা লাগতো। শুরুর দিকটা এমন ছিল জার্নিটা, যে যাকে বলতাম তারা আমাকে জিজ্ঞেস করতো, তুমি কত টাকা ইনকাম করেছো, তুমি কত টাকা ইনকাম করেছো, তোমার কি অবস্থান, তোমার গাড়ি বাড়ি কবে হবে, তুমি কবে গাড়ি কিনবা। এই যে এই কথাগুলা
আমাকে অনেকেই বলতো। আমি জানি আপনারা যারা আমার সাথে আজকে কথাগুলো শুনছেন আপনাদেরও কিন্তু ঠিক এমনটাই ঘটছে স্টিল নাও। আপনাদেরকে অনেকেই এমন ধরনের কথা বলছে, এটা বলবে, এটাই বাস্তব। যখন আপনি একটা স্টেজে চলে যাবেন তখন কিন্তু আপনাকে আবার তারাই বাহবা দেবে। 2016 সালে আমি ছিলাম স্টার এজেন্ট। আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাইয়ের হাত থেকে আমি পেয়েছিলাম একটি গোলাপ ফুল, একটি ডায়েরি, একটি কলম। আমার জীবনের সেরা উপহারগুলোর কয়েকটা উপহারগুলোর মধ্যে এটি একটি অন্যতম উপহার ছিল, যা আমার আপলাইন আমাকে স্টার এজেন্ট হওয়ার পরে উপহার হিসেবে দিয়েছিলেন, গিফট করেছিলেন। আমাদের বাহরাইন ডিএক্সএন অফিসে হ্যাপি নিউ ইয়ার একটি প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমাকে সেলিব্রেশন দেওয়া হয়েছিল। মজার বিষয় হচ্ছে যে আমার গলায় যে ফুলের মালাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুলের মালাটি সংযুক্ত করে আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর ফার্স্ট পজিশন স্টার ডায়মন্ড স্টার এজেন্ট অর্জন করলাম, এবং আমার আপলাইন লিডার হাত থেকে সেলিব্রেশন নিলাম এবং গিফট নিলাম। মজার বিষয় হচ্ছে এই ফুলের মালা বা এইটা তো জরিযুক্ত একটা এটা দেখে অনেকেই আমাকে কমেন্টস করলো এমন ভাবে যে গরুর মালা, গরুর মালা, এবং অনেকে বলেই ফেললো যে গরুর গলার মালা বা গরুর গলায় গরুর মালা দিয়েছে। সো এই কথাগুলা আমাকে আসলে আজকের এই দিনে আফসার হতে, গোল্ড ডায়মন্ড হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। আমি এই কথাগুলাকে পজিটিভ জিদে রূপান্তরিত করেছিলাম। আমি এই কথাগুলাকে পজিটিভলি নিয়েছিলাম যে ইয়েস, আমি আফসারকে তোমরা এই ছোট্ট মঞ্চ থেকে একদিন হাজারো হাজার মানুষের মঞ্চে দেখবা। আমি আফসারকে আজকে বাহরাইন থেকে বিশ্বের বিভিন্ন দেশে দেখবা, এবং বড় বড় স্টেজে দেখবা, বিশাল ফুলের মালা দেখবা আমার গলায়। তখন তোমরা বসে বসে মাথার চুলগুলো ছিঁড়বা আর বলবা, ইস, কি ভুলটা না করলাম তখন যদি শুরু করতাম। ওই সকল মানুষদেরকে আমি আজকে স্যালুট জানাই, সালাম জানাই, যারা আমার ফেসবুকে এইভাবে করে আমাকে কমেন্টস করে সংবর্ধনা জানিয়েছিলেন। আমি বলবো না তখন আমাকে তারা কোনো ব্যাড কমেন্টস করেছিলেন, কোনো ইগনোর করেছিলেন, কারণ তাদের এক একটা কথা, তাদের এক একটা টেক্সট, তাদের এক একটা মেসেজ আমার প্রতি ছিল। তারা কষ্ট করে ধরনের ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলে কথা বলার সুযোগ হয়েছে, হাজার হাজার মানুষের সামনে, এটা শেরাটন হোটেলে বাহরাইনে, এবং বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে আজকে আমার কথা বলার সুযোগ হয়েছে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনালি যদি আপনি দেখেন ডিএক্সএন বাংলাদেশের লিডার 10 জনকে কেউ গনে, 10 জনকে ম্যানেজমেন্ট হিসেব করে, তার মধ্যে আমি আফসারের নামটাও কিন্তু নিতে হয় যে আফসার ইজ দ্য ওয়ান। আফসারকে ইনভাইট করতে হয় দুবাইতে, আফসারকে ইনভাইট করতে হয় সৌদি আরবে, আফসারকে মালয়েশিয়া ম্যানেজমেন্ট মালয়েশিয়াতে, সিঙ্গাপুর ইনভাইট করতে হয় আজকে। সেই ফুলের মালা, সেই গলার মালা থেকে কিন্তু আজকে আফসার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। সেই ফুলের মালা দিয়ে কিন্তু আফসারের শুরুটা হয়েছিল। আজকে কিন্তু হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আফসারের স্পেস দিচ্ছে, শুধুমাত্র বাংলায় নয়, হিন্দিতে, অ্যারাবিকতে, ইংলিশে। আলহামদুলিল্লাহ। তো এই যে একজন সেলসম্যান, সে চাইলেই কিন্তু একজন ইলেকট্রিশিয়ান, সে চাইলেই কিন্তু একজন কি যে বলে ক্লিনার, সে চাইলেই কিন্তু একজন ড্রাইভার, সে চাইলেই কিন্তু একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে পরিণত হতে পারে। একজন ইন্টারন্যাশনাল, আপনাদেরকে দেখে, আমাকে দেখে কি মনে হয় না যে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান? ইয়েস অর নো? ইয়েস অর নো? লিখেন দেখি, আমাকে কি দেখে মনে হয় যে আপনাদের আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পেরেছি? আমাকে কি দেখে কি মনে হয় যে আমি আগের মতো এখনো সেই জায়গায় সেই চাকরিতে আছি? না, না। ওয়েলকাম টু ডিএক্সএল ফ্যাক্টরি। মালয়েশিয়াতে এই পর্যন্ত 5 বার ভিজিট করা হয়েছে ডিএক্সএল এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। বলা লাগবে? কিছু বলা লাগবে? সাইফুল ভাই, শোনা যাচ্ছে কথা? জি স্যার, ক্লিয়ার স্যার। কিছু বলা লাগবে নাকি না? ছবি কথা স্যার বলে বলা। আজকে। আজকে কিছু বলার দরকার নেই, আজকে ছবি কথা বলে। সেই সেলসম্যান, সেই 26,000 টাকা বেতনের ছেলেটা কিন্তু আজকে 35 লাখ টাকা গাড়িতে চড়ে বাংলাদেশে। সেই সেলসম্যানটাই কিন্তু আজকে মানুষের কথা শুনেছে,
যে মানুষ অনেক কিছুই বলেছিল পারবে না, হবে না, এই ধরনের কোম্পানি তোমাকে ধোকা দিয়ে চলে যাবে, ওষুধ বেচো, মলম বেচো, টুথপেস্ট বেচো, সাবান বেচো, এই ধরনের কথাগুলো বলেছিল, তখন আমি বলেছিলাম হ্যাঁ আমি টুথপেস্ট বিক্রি করি, ইয়েস আই 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 প্রাউড অফ মাই সেলফ যে আমি টুথপেস্ট বিক্রি করতে পারছি, ডিএক্সএন কোম্পানির মতো এত বড় একটা প্রতিষ্ঠানের, আমি সাবান বিক্রি করতে পারছি, আমি শ্যাম্পু বিক্রি করতে পারছি, ইয়েস আমি প্রাউড ফিল করি। আজকে সেই সেলসম্যান ছেলেটাই কিন্তু টুথপেস্ট সাবান বিক্রি করে মানুষের দুয়ারে দুয়ারে প্রোডাক্টের দাওয়াত নিয়ে গিয়ে আজকে কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এবং আজকে কিন্তু বাংলাদেশের যত বাংলাদেশি আছে, যত ব্যক্তি ডিএকশন করে, সকলের মধ্যে এই ব্যক্তিটাই কিন্তু প্রথম 3 মাসের ডিএকশন এর ইনকাম দিয়ে 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে রেখে দিয়েছে। যে এই ছেলেটাই কিন্তু একদিন যার টাকা ছিল না সকালবেলা নাস্তা করার মতো, যার টাকা ছিল না ডিএক্সএল এর প্রোডাক্ট ক্রয় করার জন্য, যার টাকা ছিল না জয়নিং এর সময় 30 দিনের 6,000 টাকা ধার করে মানুষের কাছে প্রোডাক্ট কিনে ব্যবসাটা শুরু করেছিল, সেই ছেলেটাই কিন্তু আজকে বাংলাদেশে 35 লাখ টাকা গাড়ি মেনটেন করে, একটা ড্রাইভার মেনটেন করে, একটা লাক্সারিয়াস ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকে। আজকে সেই জায়গা থেকে কিন্তু বন্ধুদেরকে নিয়ে রিল্যাক্স লাইফস্টাইল করতেছে, ঘুরতেছে। হ্যাঁ, এটা ছিল আমার বাহরাইনের প্রথম গাড়ি। বাহরাইনে যখন ছিলাম তখন বাহরাইনটা ইউজ করতাম, আপনারা সবাই জানেন। সেই ছেলেটা তার টিম নিয়ে আজকে কক্সেস বাজারে প্রতি বছর লিডারশিপ কনফারেন্স করে থাকে। দেখেন, এখানে আমাদের বর্তমান কান্ট্রি ম্যানেজারও আছেন এবং ডাইনামিক টিমের এক জাক উদীয়মান ও তরুণ উদ্যোক্তা, যাদের অবস্থা অনেকেরই অলরেডি পরিবর্তন হয়ে গেছে, অনেকেই অনেক লেভেলে চলে গেছে, অনেকেরই ইনকাম লেভেল বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই ছেলেটাই কিন্তু ইউরোপ ভ্রমণ করে এসেছে ডিএক্সএল এর মাধ্যমে। সেই ছেলেটাই কিন্তু ইউরোপে ঘুরে আবার চলে এসেছে। যখন আমি ইউরোপে যাই তখন অনেকেই বলেছিল আসার কি দরকার, তখন আমি তাদেরকে বলেছিলাম থেকেই বা কি করবো। আহ, ইউরোপে মানুষ যত টাকা ইনকাম করে তার অধিকের অধিক কিন্তু আমি ডিএক্সএল থেকে দেশে বসে ইনকাম করছি। সেই ছেলেটাই কিন্তু আজকে বন্ধুদের সাথে দেশে চিল করছে, রিল্যাক্স লাইফ স্টাইল যাপন করছে, একেবারে ফ্রিডম লাইফ, ফ্রিডম লাইফ। এখন আসেন সেই জায়গা থেকে, এখন আমি যদি বলি আমাকে আই ওয়ার্ক ফর অনলি সিএ, আমি এখন আমার চোখে মুখে, আমার ভিজুয়ালাইজেশন, আমার শয়নে স্বপনে, আমার চোখে মুখে যত স্বপ্ন, আমার মনস্ফটে যত মানে পিকচার, এই সবগুলোই কিন্তু শুধুমাত্র ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। যে আমি কবে কবে কারণ অ্যাম্বাসেডর হব, আমি কোন দিন কারণ অ্যাম্বাসেডর হব, যেদিন পুরো পৃথিবীর মানুষ জানবে যে 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 26,000 টাকা দামের সেলসম্যানটা আজকে ডিএক্সএল থেকে 1 কোটি টাকা ইনকাম করছে, আজকে সে কারণ অ্যাম্বাসেডর। কবে এই কারণ অ্যাম্বাসেডরের জন্য, এই সেলসম্যানের জন্য মালয়েশিয়া থেকে ইয়ার প্রাইভেট প্রাইভেট জেট আসবে, প্রাইভেট প্লেন আসবে বাংলাদেশে তার পরিবারকে সহকারে মালয়েশিয়া নেওয়ার জন্য, সেই দিনের অপেক্ষায় আমি কাজ করছি। সো প্রিয় লিডার্স, প্রিয় বিজনেস পার্টনার্স, আমি বিলিভ করি আপনার সবাই ডিএক্সএল থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, তবে আপনাকে সিস্টেমের সাথে লেগে থাকতে হবে। সিস্টেম পারফেক্ট, 100% পারফেক্ট, এটা আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে। এই সিস্টেমে কাজ করে হাজার হাজার মানুষ তাদের লাইফ পরিবর্তন করেছে। আমরা দেখেছি ব্র্যান্ড নিউ ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন একজন জর্দানি নারী, ম্যাডাম হুদা তামাজ। একজন জর্দানি নারী, সে একজন নারী হয়ে, সে একজন মা হয়ে, সে একজন মেয়ে হয়ে যদি রিয়েকশন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে, আপনার এভাবে করে একটি সিদ্ধান্ত নেওয়া দরকার যে যদি ডিএক্সএন থেকে নেক্সট কোন ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি হয়, আমি হব নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন এর, আই এম দ্য নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর ইন ডিএক্সএন। আপনি এইভাবে করে নিজেকে একটি সিদ্ধান্ত নেন, নিজের সাথে নিজে কমিটমেন্ট করেন, নিজেকে নিজে জানিয়ে দেন যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর। আপনি মনে মনে ভাবেন আপনি ক্রাউন অ্যাম্বাসেডর এবং বিশ্বাস করতে শুরু করেন যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর। আমি বিলিভ করি একদিন আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েই যাবেন, হয়ে যাবেন, জাস্ট সময়ের প্রয়োজন। মাই ড্রিম ইজ ট্রাভেল বাই ডিএক্সএন প্রাইভেট জেট। দেখা যাচ্ছে ডিএক্সএন প্রাইভেট জেট, দেখেন যারা ক্রাউন অ্যাম্বাসেডর তাদেরকে কিন্তু ডিএক্সএন এর প্রাইভেট জেট দিয়ে কোম্পানি ঘুরাচ্ছে। এটা প্রাইভেট জেট ডিএক্সএন এর না, এটা আমার প্রাইভেট জেট ভাই। আমি ভিজুয়ালাইজ করছি, আমি স্বপ্ন দেখছি, আমার মনস্পটে আমি অঙ্কন করছি যে আমি যেদিন ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে এই প্রাইভেট জেট আমার জন্য অপেক্ষা করবে, এই প্রাইভেট জেটে করে আমি ঘুরবো, এটা আমার প্লেন।
আমি আমার প্রাইভেট জেটে করে ঘুরবো, 350 কোটি টাকার প্রাইভেট জেট আমার জন্য অপেক্ষা করবে। তো ওই 350 কোটি টাকার প্রাইভেট জেটে চড়ার জন্য আপনাকে একটা ভ্যালুয়েবল জায়গায় নিয়ে যেতে হবে, একটা ভ্যালুয়েবল পজিশন ক্রিয়েট করতে হবে, যেই পজিশন হলে আপনাকে 350 কোটি টাকা প্রাইভেট জেট নেওয়ার জন্য আসবে। আর সেই ভ্যালুয়েবল পজিশনটার নাম ক্রাউন অ্যাম্বাসেডর। হবেন সিএ? কে কে হবেন একটু লেখেন দেখি, কে কে সিএ হতে যাচ্ছেন। যাদেরকে ইনভাইট করবেন বলা হচ্ছে লিসেন কেয়ারফুলি, ফাইন্ড দ্য নিডস এন্ড অফ দ্য প্রসপেক্ট। যাদেরকে ইনভাইট করবেন তাদেরকে আগে কেয়ারফুলি শুনেন, তাদের নিডস কি। অনেকে রিয়েকশনের প্রোডাক্টের জন্য আসে, অনেকে বিজনেসের জন্য আসে, অনেকে দেখতে আসে, অনেকে কিছুদিন পর দিয়ে যায়। আপনি আগে তার নিডসটা কি আগে জানার চেষ্টা করেন। বলা হচ্ছে ফাইন্ড দা নিডস অফ দ্য প্রসপেক্ট। আপনার যে ব্যক্তি যাকে দিয়ে দাওয়াত দিচ্ছেন সে কি আসলে প্রোডাক্ট চাচ্ছে না বিজনেস চাচ্ছে, নাকি কিছুদিন পর হারিয়ে যাবে, কোনটা, তাকে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন। ফলো দ্য ফরম, FORM, ফ্রম। সবসময় বলেছিলাম ফ্রম। F তে ফ্যামিলি মেম্বার, O তে অকুপেশন, R তে রিক্রিয়েশন, M তে মানি। সবসময় এই মেথডটা মাথায় রেখে একটা ব্যক্তিকে ইনভাইট করবেন। এই মেথডের FORM, ফ্রম মানে হচ্ছে যে আপনি যখন কারোর সাথে একটা রিলেশন করবেন, কারোর সাথে ডিরেকশন নিয়ে কথা বলবেন, এই কথা বলার পূর্বে তার সাথে একটা ভালো রিলেশন তৈরি করতে হবে। একটা ভালো রিলেশন তৈরি করার জন্য ফর্ম ফর্মুলা ইউজ করবেন, FORM, ফর্ম। লিখেন, ডায়েরিতে লিখেন। F তে কি ফ্যামিলি মেম্বার, O তে কি অকুপেশন, R তে কি রিক্রিয়েশন, এম তে কি মানি। এফ মানে ফ্যামিলি কি, আপনি তার পরিবার পরিজন সম্পর্কে খোঁজ নেবেন, জানবেন যে ভাই আপনি কেমন আছেন, আপনার বাবা মা কেমন আছে, ভাবি কেমন আছে। তখন বলবো যে আরে ভাই আপনার ভাবির শরীরটা ভালো না, আমার আম্মুর শরীরটা ভালো না, আমার আম্মুর ডায়াবেটিস, আমার বাবার সমস্যা, এই সমস্যাগুলোর কথা বলবে। আর আপনি যখন কাউকে তার পরিবারের কথা জিজ্ঞেস করবেন, তার বাবা মার কথা জানতে চাইবেন, এ, তখন কিন্তু আপনি তার কাছের লোক হয়ে যাবেন। কারণ আর কিন্তু 10টা বন্ধু আছে, 20টা বন্ধু আছে, কোনো বন্ধুরাই তাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে তার বাবা মার কথা, তার ওয়াইফের কথা, তার সন্তানদের কথা জানতে চায় না। তো যখন আপনি একটু একটু ভিন্ন ধারায় কাজ করবেন, একটু আনকমন ভাবে তার সাথে রিলেশনটা বিল্ড করবেন, সে কিন্তু তখন আপনাকে তার 10টা বন্ধুর চেয়ে অন্যতম বন্ধু হিসেবে মেনে নেবে। তাকে জিজ্ঞাসা করেন ও তো অকুপেশন, তার কাজকর্ম কেমন চলতেছে, চাকরি যেটা আছে এটাতেই থাকবে নাকি চেঞ্জ করবে, সে তার চাকরিটাতে স্যাটিসফাইড কিনা, কয় ঘন্টা ডিউটি, কতদিন ডিউটি করতে হয় সপ্তাহে, সাপ্তাহিক ছুটি কোন দিন। তখন সে বলবে আরে ভাই চাকরিটাতে অনেক সমস্যা, অনেক কষ্টের কাজ, দাঁড়িয়ে ডিউটি করতে হয়, আল্লাহর 30 দিন 365 দিন ডিউটি, 365 দিন ডিউটি করা লাগে, আমার কোনো ছুটি নাই। এই ধরনের কথাগুলো কিন্তু সে বলবে। আবার সে হয়তো বলতে পারে যে হ্যাঁ, আমার চাকরিটা মোটামুটি খারাপ না, ভালোই চাকরিটা, হচ্ছে যে সপ্তাহে একদিন ছুটি আছে। তখন জিজ্ঞেস করবেন কোন দিন ছুটি, তখন হয়তো বলবে সে সোমবারে বা শুক্রবারে। তখন আপনি নোট করে রাখতে হবে তার সোমবার বা শুক্রবার ছুটি আছে। তারপর হচ্ছে আর্থিক রিক্রিয়েশন, তার মানে বিনোদন। ভাই ছুটির দিন আপনি পান কিনা, বা ছুটির দিনে কোথায় যান। শুক্রবারে তো আপনার ছুটির দিন বলেছিলেন হলিডে, বা সোমবারে ছুটির দিন কি করেন। সে বলবো আরে ভাই কি করবো, রুমে এসে খাওয়া দাওয়া করে পাক শাক করে ঘুমাইয়া, আর সময় পাচ্ছি না বা পাই না, হয়তো বিকাল বেলা একটু ঘুরতে যাই। তো খেলাধুলা করেন না, ফুটবল বা ক্রিকেট? কোনোটাই না, কয় না ভাই আমার কাছে সময় নাই। তার মানে তার বিনোদনের সময়ও পাচ্ছে না সে। এমতে মানে তার স্যালারি কি বৃদ্ধি হয়েছে নাকি না। আপনার যদি বৃদ্ধি হয়ে থাকে বলতে পারেন যে আমার তো আমার গত মাসে বা গত বছর এত টাকা স্যালারি বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ হয়েছে। আপনার কি অবস্থা, টাকা পয়সা স্যালারি ইনক্রিজ হয়েছে কিনা, বা টাকা পয়সা কিছু সেভিং করছেন কিনা ফিউচারের জন্য, নাকি সব দেশে বাড়িয়ে দিচ্ছেন, এইভাবে করে জানতে চাইতে পারেন। সো এই ফর্মুলা মেথড ইউজ করে কিন্তু একটা মানুষের সাথে একটা রিলেশন তৈরি করতে হবে, ঠিক আছে। আর রিলেশনের ভিত্তিতে কিন্তু আপনার ব্যবসাটা এগিয়ে যাবে। বলা হচ্ছে ইন হারি, বলা হচ্ছে কিপ ইট শর্ট এন্ড সিম্পল। কিস মানে কি, কিস। আপনি যখন কাউকে ইনভাইট করবেন একেবারে শর্ট এন্ড সিম্পল ইনভাইট করতে হবে। ইনভাইটের সময় আপনি তাকে একেবারে সবকিছু বলে দেওয়া যাবে না, ওকে। প্রিপারেশন নিতে হবে ইনভাইটের পূর্বে। আপনি যে ব্যক্তিকে ইনভাইট করতে যাচ্ছেন, আপনি দেখা গেছে যে যেই কাজটা আপনি একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন, যেই কাজটা আপনি মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে করেছেন ওই কাজটা থেকে রেজাল্ট বেশি আসছে, নাকি যেই কাজটা উইদাউট প্রিপারেশন করেছিলেন ওই কাজটা রেজাল্ট বেশি আসছে। আপনি দেখেন, যেটা আপনি প্রিপারেশন নিয়ে করেছেন ওইটাতেই কিন্তু আপনার লাইফের রেজাল্ট আপনার বেশি আসছে। সো আপনাকে বলা হচ্ছে প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস, আপনাকে প্রিপারেশন নিতে হবে। বলা হচ্ছে নেভার গিভ প্রেজেন্টেশন, অনলি ইনভাইট। যখন আপনি কাউকে ইনভাইট করবেন, আমরা অনেকে কি করি, তাকে ইনভাইট করে ফেলি, ডাইরেক্ট ইনভাইটের সময় ডাইরেক্ট প্রেজেন্টেশন দিয়ে দিই।
কল করে যখন তাকে দাওয়াত দেবো, রিয়াকশনের কথা বলবো, তাকে ইনভাইট করব অফিসে বা দেখা করার জন্য, তখনই বলে ফেলি, প্রেজেন্টেশন দিয়ে ফেলি যে ডিএক্সএন এত বড় কোম্পানি, এত বছর কোম্পানি, এতটা দেশে আছে, এত কিছু আছে, এই তাকে প্রেজেন্টেশন দেওয়া শুরু করেন না। আপনি তারকে ইনভাইট করেন আপনি তার সাথে মিট করার জন্য, একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে, একটা গার্ডেনে, আপনার বাসায় ইনভাইট করতে পারেন, অফিসে ইনভাইট করতে পারেন। ইনভাইট যখন করবেন সরাসরি দেন তাকে প্রেজেন্টেশন দিবেন, প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে সরাসরি তাকে বলবেন, অফিসে বা একটা জায়গায় সরাসরি বসে বলবেন, দেন সে কিন্তু অ্যাকসেপ্ট করবে বেশি। এখন আমরা মোবাইলেই সবকিছু বলে ফেলার চেষ্টা করি। বলা হচ্ছে কখনোই প্রসপেক্টে মিথ্যা বলা যাবে না, ডোন্ট লাই টু প্রসপেক্ট, কখনো মিথ্যা বলা যাবে না, ভুল করে ভুল কিছু দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না। বলা হচ্ছে অ্যাভয়েড ইউজিং নেগেটিভ ওয়ার্ডস, আপনি কখন নেগেটিভ ওয়ার্ড গুলা মানে বলা যাবে না। আপনি আপনার বিজনেস পার্টনার বা আপনার এই যে বলে টিম মেম্বারদের সাথে, যেমন চেইন বিজনেস, মেম্বার্স তৈরি করার বিজনেস, স্ক্যাম লাইক দিস, ওকে। তো যখন আপনার বিজনেস প্রসপেক্ট বা ক্লায়েন্ট আপনার ব্যাড মোডে থাকবে, তখন তাকে কল করা যাবে না বা তাকে এই বিজনেসের কথা বলা যাবে না। কারণ একটা মানুষের ব্যাড মোড, স্যাড মোড গুলা, এই হারি মোড গুলা বুঝতে হবে কি একটু মানে একটু ইয়েতে আছে, একটু মানে তার আর্লি এক জায়গায় যেতে হবে, সে ব্যাড মোডে আছে বা স্যাড মোডে আছে, এই বিষয়গুলো আপনাকে বুঝে দেন তার সাথে কথা বলতে হবে। বলা হচ্ছে ডোন্ট ফোকাস আউটকামস, এনজয় দ্য প্রসেস, ঠিক আছে। এবার আসেন ফোর ফেয়ার অফ ইনভাইটেশন। আমরা ইনভাইট করতে গিয়ে মূলত যারা ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটররা চারটা বিষয় অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকি। ফোর ফেয়ার অফ ইনভাইটেশন, তার মধ্যে ডিস্ট্রিবিউটররা চিন্তা করে ফেয়ার অফ অবজেকশন, মানে আমাকে যদি কিছু বলে, আমি যদি এর উত্তর দিতে না পারি, যার কারণে কিন্তু অনেকে ইনভাইট করতে চান না। এখানে অনেকে আছেন আমার কথা শুনছেন, এখানে অনেকে আছেন ফিয়ার অফ লজিং ফেস ভ্যালু, মানে সে তার ফেস ভ্যালুটা হারিয়ে ফেলবে। সে সমাজের একজন টিচার, সে সমাজের একজন ভালো হুজুর, সে ভালো একজন আলেম হইতে পারে, সে ভালো একজন উকিল হইতে পারে, সে ভালো একজন ডক্টর হইতে পারে। সে চিন্তা করে আমি যদি মানুষকে ডিএক্সএন এর দাওয়াত দিতে যাই, তাহলে আমার ফেস ভ্যালুটা কমে যাবে। এই এই কারণে কিন্তু অনেকেই কিন্তু ইনভাইট করতে চায় না, বাট ডিএক্সএন বিজনেস করতে চায়, প্রোডাক্ট ভালো লাগে, বিজনেসটা করার জন্য চায়, বাট এই যে ফিয়ার অফ লুজিং ফেস ভ্যালু, এই জন্য কিন্তু অনেকেই ইনভাইটেশনটাই দুর্বল। তো এই জায়গাটা আপনাকে কাজ করতে হবে। অবজেকশন গুলা, এই বিজনেস অবজেকশন আসবেই। হ্যাঁ, অবজেকশন কি, এই প্রোডাক্ট কোম্পানি থাকবে কিনা, কোম্পানি টিকবে কিনা, ইনকাম দেয় কিনা, প্রোডাক্ট কাজ করে কিনা, কোম্পানি কতদিন পরে ইনকাম দেয়, কত টাকা ইনকাম দেয়, কত টাকা বিক্রি হলো, কত টাকা ইনকাম। এগুলো হচ্ছে বেসিক অবজেকশন। ভাই, একটা ব্যক্তি আপনার সাথে তো হুট করে বিজনেস শুরু করবে না। আপনি আপনার নিজেকে দিয়ে যাচাই করেন, আপনি আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন। আপনি যখন ডিএক্সএন এ আসছেন, আসার পূর্বে যেই ভদ্রলোকের মাধ্যমে আসছেন, আপনিও কিন্তু এই ধরনের কথাগুলো বলেছেন যে ইনকাম আসবে কিনা, কত টাকা ইনকাম আসবে, প্রোডাক্ট কাজ করে কিনা, প্রোডাক্ট ভালো কিনা, কোম্পানি টিকবে কিনা, কতদিন পরে কোম্পানি ইনকাম দেয়, কিভাবে ইনকাম আসে, এগুলো আপনার ছিল, সেগুলো আপনি হ্যান্ডেল করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার কাছে কোশ্চেন গুলো আগে থেকে রেডি রাখতে হবে। এবং বলা হচ্ছে ফিয়ার অফ লুজিং ফেস ভ্যালু। দেখেন, আপনি যদি ফেস ভ্যালু না হয় হারিয়ে ফেললেন, এখন আপনার ফেস ভ্যালু হারাইলেই বা লসটা হবে কোথায়? আপনি আপনার ফেস ভ্যালু আছেই কতটুকু, আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আজকে আমার ঘরে তো কথা যারা শুনছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আসলে আপনার ফেস ভ্যালুটা কি আপনার আজহার হিসাবের মতো? আপনার ফেস ভ্যালুটা কি আবু তো আদনানের মতো? আপনার ফেস ভ্যালুটা কি আপনার সচিন টেন্ডুলকারের মতো? আপনার ফেস ভ্যালুটা কি মহেন্দ্র সিং ধোনির মতো? আপনার ফেস ভ্যালুটা কি আপনার কি যে বলে মুকেশ আম্বানির মতো? না। তাহলে আপনাকে চিনেই কিছু মানুষ, তাহলে যখন আপনি কিছু মানুষের কাছে আপনার ফেস ভ্যালু হারাবেন, বাট আপনি পুরো দুনিয়ার মানুষের কাছে আপনার ফেস ভ্যালু উজ্জ্বল করবেন। আমি আমার কিছু মানুষের কাছে ফেস ভ্যালু হারিয়েছি, আমার আমার কাছের মানুষরা আমাকে বলেছে এগুলো করে লাভ নেই, কিছু হবে না, আমাকে পছন্দ করে নাই তখনকার সময়। বাট আজকে আমার 3,78,000 বিজনেস পার্টনার, পুরো পৃথিবীর মানুষ আমাকে চিনে। আপনারা আমি অধমকে চিনেন, আপনারা আমি অধমকে শোনার জন্য প্রতি বৃহস্পতিবার রেডি হয়ে থাকেন, 1 মিনিটের মধ্যে 500 পার্টিসিপেন্ট হয়ে যাচ্ছেন। দ্যাট মিনস আমি আমার কিছু সংখ্যক মানুষের কাছে ফেস ভ্যালুটাকে হারিয়ে আমি কি পেয়েছি? কোটি কোটি মানুষের ভালোবাসা এবং কোটি কোটি মানুষের কাছে আমার ফেস ভ্যালু ইনক্রিজ হয়েছে। সেটা আপনাকে বুঝতে হবে। ফিয়ার অফ রিজেকশন, অনেক ডিস্ট্রিবিউটররা রিজেকশনকে অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনি দুইজনকে দাওয়াত দিলেন, দুইজন দাওয়াত অ্যাকসেপ্ট করলো না, তখন আপনার কাছে মনে হয় যে আমাকে দিয়ে মনে হয় ডিএক্সএন বিজনেস হবে না, আমি তো 10 জনকে বলেছিলাম, 10 জনের একজনও আমার সাথে ব্যাপারটা শুরু করে নাই। ভাই, আপনার কাজ হচ্ছে যে 11তম ব্যক্তিটাকে দাওয়াত দেওয়া,
দিস ইজ এ সেলস এন্ড মার্কেটিং। আপনার কাজ হচ্ছে 12তম ব্যক্তিকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে 15তম ব্যক্তিটাকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে 20তম ব্যক্তিটার কাছে দাওয়াত নিয়ে যাওয়া। এখন আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে হাঁফিয়ে যান, আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে পিছিয়ে যান, আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে 11তম ব্যক্তিটা আবারও আপনাকে নো বলবে শুনে, নো বলবে জেনে বা নো বলবে বিলিভ করে আপনি মানে তাকে ইনভাইট না করেন, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। কারণ আপনি হয়তো জানেনই না 11তম ব্যক্তিটা হয়তো বা আপনার টিমের একজন ডায়মন্ড হইতো, আপনার টিমের একজন ক্রাউন এম্বাসিডর হইতো। আপনার লিস্টে থাকা 11তম ব্যক্তিটাই হয়তো বা আপনার জন্য অপেক্ষা করছিল যে আমাকে কেউ হয়তো বা একটি পার্ট টাইমের সন্ধান দেবে, একটি অনলাইন বিজনেসের সন্ধান দিবে, আমি তার সাথে ব্যবসা করব, নিজে সফল হব, অন্যকে সফল করব। আপনি 10 জন ব্যক্তি হয়তো আপনাকে বলেছে বিজনেস আমার সাথে আসেন, ডিএক্সএন এই কোম্পানি আমি করতেছি, আপসলভ করতেছি, এই লিডাররা করতেছে, আমার সাথে আসেন। বলবো যে নো। 2 নাম্বার ব্যক্তিটা নো, 3 নাম্বার নো, 4 নাম্বার নো, 5 নাম্বার নো, 6 নাম্বার ব্যক্তিটাও নো বললো, 7 নাম্বার ব্যক্তিটাও নো বললো। ও কি যে যন্ত্রণা! 8 নাম্বার ব্যক্তিটাও নো বলে দিল আপনাকে, 9 নাম্বার ব্যক্তিটাও নো বলে দিল। অবশেষে 10 নাম্বার ব্যক্তিটাও আপনার লিস্টে থাকা 10 নাম্বার ব্যক্তিটা আপনাকে নো বলে দিল। তখন আপনার কাছে মনে হবে যে আমার জন্য এই বিজনেস না, যেই চাকরি করতেছে এটা করে এটাই ভালা, মানুষের পিছনে পিছনে ঘুরতে পারবো না। এই যে একটা মন মানসিকতা আপনি তৈরি করে নিলেন, এই জন্য কিন্তু আপনি ফেইলার, আপনি ফেল। আপনাকে লেগে থাকতে হবে একজনের পর একজন, একজনের পর একজন। কারণ আপনি যদি একটা দোকান দেন, আপনি ধরেন গোল্ডের দোকানে দিলেন, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা আছে আপনার দোকানে, গোল্ড, ডায়মন্ড। আপনি গোল্ড ডায়মন্ডের দোকান দিলেন, জুয়েলারি শপ আপনার, আপনার দোকানে দৈনিক হয়তো বা 40টা কাস্টমার আসে, 40 জন কাস্টমারই কি আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনে? আমাকে বলেন পৃথিবীতে কোন দোকানদারটা, কোন মায়ের বাবা বেটা বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমার দোকানে আজকে 50টা কাস্টমার আসলে 50টা কাস্টমারের প্রোডাক্ট নিয়ে গেছে? এমন কোন বিজনেস নাই এখনো পৃথিবীতে যেখানে 50টা কাস্টমার আসলে 50টা প্রোডাক্ট কাস্টমার নিয়ে যায়। দুই একটা, চার পাঁচটা কিন্তু চলেই যাবে। কেউ দেখতে যাবে, কেউ প্রাইস জানতে যাবে, কেউ কোয়ালিটি দেখতে যাবে, কেউ শখে শখে ঘুরতে যাবে। এটাই হবে, এটাই হবে। তো আপনিও ধরে নিতে হবে যে আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন, কেউ জানতে চাইবে, কেউ শুরু করবে, কেউ কিছুদিন পরে ছেড়ে দিবে, হ্যাঁ, কেউ জানার আগ্রহ নিয়ে আপনার সাথে আসবে আবার চলে যাবে, এটাই বাস্তবতা। কেউ আপনাকে নো বলে দেবে 1 সপ্তাহ পরে, 15 দিন পরে। ঠিক আছে? সো রিজেকশন ইজ এ পার্ট অফ আওয়ার বিজনেস। আপনাকে, যারা ডিএক্সএন অলরেডি ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন, মাথায় রাখতে হবে রিজেকশন ইজ এ পার্ট অফ আওয়ার বিজনেস। আমাদের এই ব্যবসার রিজেকশন হচ্ছে সেলস এন্ড মার্কেটিং ব্যবসা। যত আপনি রিজেক্ট পাবেন, যত আপনাকে মানুষ নো বলবে, ততই কিন্তু আপনার নিজেকে ভিতর থেকে মোটিভেট করতে হবে, সেলফ মোটিভেট হয়ে উঠতে হবে যে আমাকে সে নো বলে দিল, আমি তাকে ডিএক্সএন থেকে সফল হয়ে দেখাই দেবো, আমি ক্রাউন এম্বাসেডর হয়ে দেখিয়ে দেবো, আমি গাড়ি কিনে দেখিয়ে দেবো, আমি বাড়ি করে দেখিয়ে দেবো, আমি দেশ বিদেশ ঘুরে দেখিয়ে দেবো, আমি তাকে দেখিয়ে দেবো সে আমাকে নো বললো। আপনাকে যতটা নো বলবে, আপনি মাথায় রাখতে হবে ততটা নো এর এগেনস্টে কিন্তু আপনার হা আছে, ততটা নো এর এগেনস্টে আপনার ইয়েস আছে। আমাকে না হয়, আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম 50 জন ব্যক্তি নো বলেছে, 100 জন ব্যক্তি নো বলেছে বড় জোর, 200 জন ব্যক্তি নো বলেছে বড় জোর, 500 জন ব্যক্তি না হয় আমাকে নো বলেছে, তারপরও তো আমি আফসার আজকে গোল্ড এমন। আজকে আমাকে হা বলেছে, একটা বার যদি আপনারা চিন্তা করেন, 3,78,000 ব্যক্তি আমাকে হা বলেছে। 3,78,000 ব্যক্তি আমাকে হা বলে আজকে আমার সাথে বিজনেস করতে আসছে। বাট আমাকে না বলেছে বড় জোর 500 জন। তাই, তাই নয় কি? সো আমি বলবো যে আপনাকে না বলবে, নো বলবে, এটাই বাস্তব। নো মিনস নেক্সট অপরচুনিটি, নেক্সট ডোর। কখনোই আপনি হতাশ হবেন না। ফিয়ার অফ লজিং প্রসপেক্ট। অনেকে মনে করেন যে আমার প্রসপেক্টটা যদি হারিয়ে যায়, আমি তাকে দাওয়াত দিলে সে যদি না আসে, না আসলে না আসবে, কি হবে? টেনশন নাই। আবার আসেন প্রসপেক্টের কিছু ফেয়ার। যারা প্রসপেক্ট মানে যাদেরকে আপনি ইনভাইট করবেন, আপনার নামের তালিকা যাদেরকে নিয়ে আসছে, যারা আপনার গেস্ট, ফেয়ার অফ মানি মানে হচ্ছে সে টাকা পয়সা তার নিয়ে চলে যাবে, বন্ধ হয়ে যাবে কোম্পানি, এই এই ধরনের, এই টাইপের তার একটা মনোভাব থাকে যে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, আমার টাকা পয়সা যদি লস হয়, এই ধরনের। ফেয়ার অফ চেইন মেম্বার অর স্ক্যাম ইটিসি, তার মানে তার কাছে একটা সংশয় থাকে যে এটাকে চেইন মেম্বারশিপ করা, একটার পর একটা জয়েনিং করা
এটা কোনো মানে খারাপ কিছু কিনা, হ্যাঁ এখন আমার সাথে কোনো দুই নাম্বারই হবে কিনা, এই ধরনের একটা বিষয় কিন্তু তার মাথায় কাজ করে। ফিয়ার অফ সেলফ কনফিডেন্স, এই যে তার সেলফ কনফিডেন্স নাই, এই সেলফ কনফিডেন্স না থাকার কারণে কিন্তু সে কিন্তু এই ভয়গুলা পাচ্ছে। ফিয়ার অফ টাইম লজিং, মানে তার সময় নষ্ট হয়ে যাবে সে হয়তো মনে করতেছে। আসলে সে হয়তো বা এখানে ডিএক্সনে আসলে 1 থেকে 2 ঘন্টা সময় দিবে, বাট সে তার জীবনে একটা সময় স্বাধীন হবে এটা সে বুঝেই না। তো প্রসপেক্টর হচ্ছে এই 4টা ভয়, আর ডিস্ট্রিবিউটর হচ্ছে এই 4টা ভয়। তো এই ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করা হচ্ছে যে নেটওয়ার্কারদের কাজ, ভয়কে জয় করে সফলতার মঞ্চে দাঁড়ানো হচ্ছে যে নেটওয়ার্কারদের কাজ। আপনার সমাজে যে কিছু ইয়ুথ আছে যারা যুবকদেরকে ড্রিম দেখাবেন যে তারা এখান থেকে বিজনেস করে লাইফে ব্যক্তিগতভাবে সাকসেস হতে পারে। তাদেরকে কিছু স্টোরিজ বলেন যারা পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট হিসেবে বিজনেস করে এখানে ইয়ুথ আইকন হয়ে গেছে। সে এই বিজনেসটা তার পড়াশোনার পাশাপাশি করে সে পকেট মানি হিসেবে, স্টাডির পাশাপাশি পকেট মানি হিসেবে করতে পারে। যারা স্টুডেন্ট তাদেরকে বলবেন যে পার্সোনালি ডেভেলপমেন্ট করতে পারবে এখানে ফ্রি, কারণ এখানে পার্সোনালি ডেভেলপমেন্টের একটি স্কিল করা হয়, স্কিল মানুষের তৈরি হয় ট্রেনিং এর মাধ্যমে। তো এখানে সে পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবে, পার্সোনালিটি সে এনকারেজ করার সুযোগ পাবে এখানে মানুষকে, এবং এডুকেট নিজে 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 অনেক কিছু শিখবে, এখান থেকে ইন্সপায়ার হবে। হ্যাঁ, তার অনেক কিছু সে তার নিজেকে গোছাতে পারবে, হ্যাঁ, তার ব্যক্তি জীবনে সফলতার জন্য। সো যারা ইয়ুথ আছে তাদেরকে এই বিষয়গুলো বলবেন। ইনভাইটের সময় যারা জব করে বা এমপ্লয়ি তাদেরকে এপ্রিসিয়েশন করবেন তাদের চাকরির জন্য। তারা তাদের চাকরিটাতে বলা হচ্ছে এপ্রিসিয়েশন দেম ফর দেয়ার হার্ড ওয়ার্ক। তারা তাদের চাকরিটা কঠোর পরিশ্রম করছে 10 ঘন্টা 12 ঘন্টা। তারপরে তাদেরকে ইনভাইট করেন, গেট দেম, দে গেট এ চান্স টু ওয়ার্ক ফর দেমসেলফ, যে আপনারা আপনাদের নিজেদের জন্য কাজ করার জন্য একটু সুযোগ পাচ্ছেন, আমার সাথে পার্ট টাইম অর সেকেন্ডারি ইনকাম হিসেবে তৈরি করতে পারেন। পার্ট টাইমও করতে পারেন, সেকেন্ডারি ইনকাম হিসেবে আমার সাথে ডিরেক্ট সেলস করতে পারেন, উদ্যোক্তা হতে পারেন। তারপরে শো দেম দেয়ার লাইফ আফটার 5 ইয়ার্স, তাদেরকে আগামী 5 বছর পরে তাদের লাইফ স্টাইল কোথায় যাবে। আজকে যে ব্যক্তিটা 50,000 টাকা স্যালারিতে একটি কোম্পানিতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করছে, সপ্তাহে 6 দিন ডিউটি করছে, 424 দিন ডিউটি করছে, মাত্র 4 দিন সে সময় পাচ্ছে, হাতে ছুটি পাচ্ছে। হ্যাঁ, এই সময়টা হয়তো বা তার ফ্যামিলিকে দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন সে যদি এই 4 দিন সময়টা ডিরেকশনে ইনভেস্ট করে, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পার্ট টাইম হিসেবে ডিরেকশনকে সময় দিয়ে কাজটা করে, আগামী 5 বছর পর তার এখান থেকে লাইফ স্টাইল পরিবর্তন কতটুকু হবে, এটা তাকে এখনই তাকে বুঝাইতে হবে। এখনই তাকে একটা ক্লিয়ার পিকচার তার মাথায় দিতে হবে যে হ্যাঁ, আপনার এখন 50,000 টাকা ইনকাম, আপনি আগামী 2 থেকে 3 বছর পরে কিন্তু ডিরেকশন থেকে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আগামী 5 বছর পরে কিন্তু ডিরেকশন থেকে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনি চান। এখন কি আপনি 50,000 টাকায় পরে থাকতে চান, নাকি কাজের পাশাপাশি এক্সট্রা বা সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে আপনি সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে একটু একটু ডিরেকশনের সময় দিয়ে প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট বিক্রি করে, এখান থেকে টিম গঠন করে আগামী 5 বছর পরে 5 লাখ টাকা ইনকামে যেতে চান? অবভিয়াসলি ওই ব্যক্তিটা বলবে যে আমি ওই টাকাটা ইনকাম করতে চাই, আগামী 5 বছর পরে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে চাই। আপনি দেখাবেন যে দেখেন গত 5 বছর আগে এই ভাইটার এত টাকা ইনকাম ছিল, গত 5 বছর আগে ব্যবসাটা শুরু করেছিল, আজকে কিন্তু তার 3 লাখ টাকা ইনকাম আসছে, 4 লাখ টাকা ইনকাম আসছে, 5 লাখ টাকা ইনকাম আসছে। এবং তাদেরকে বলেন এটা হোম বেস বিজনেস, ঘরে বসে বিজনেসটা করা যাচ্ছে। আপনার পরিচিত যারা স্মল বিজনেস করে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসা করে, তাদেরকে বলতে পারেন বিজনেসটা ডিরেকশন বিজনেস করার জন্য বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্ট ছাড়া করা যাচ্ছে। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইনকামের তাদেরকে একটু ডেফিনেশনটা বুঝিয়ে দেন, কারণ যারা ছোটখাটো বিজনেস করে তাদের পকেটে কিন্তু প্রতিদিন টাকা আসে, যার কারণে তারা মনে করে যে আসলে আমাদের তো এটাই বিজনেস, এটাই আমাদের মেইন ইনকাম। এখন এই যে অ্যাক্টিভ ইনকাম যে কোনো এক সময় থাকবে না, যেমন তার শাটার বন্ধ হয়ে গেলে, আবার করোনা আসলে, অথবা সে 1 সপ্তাহ 7 দিন বা 15 দিন যদি সে অসুস্থ হয়ে বা হসপিটালে বেডের শুয়ে থাকে, তার দোকান বন্ধ থাকে, তার ইনকাম বন্ধ থাকবে, তার যে ইনকাম আসবে না, সে দুনিয়া ছেড়ে চলে গেলে যে তার ইনকাম আসবে না, এই অ্যাক্টিভ ইনকামটা তাকে বোঝান। যখন তাকে বলবেন যে আপনি আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি পেসিভ ইনকাম করতে পারেন, আর পেসিভ ইনকামটা কি, আপনি ডিরেক্ট ব্যবসাটা শুরু করবেন আমাদের সাথে, কাজের পাশাপাশি একটু একটু করে করবেন, এখান থেকে একটা টিম তৈরি হবে, আপনি একটা সময় শেষে এখান থেকে এই টিমের মাধ্যমে কিন্তু এখান থেকে প্রতি মাসে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম পাবেন, আর এটি হচ্ছে পেসিভ ইনকাম। এবং আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর ইনকাম পাবেন, কর্মক্ষম হয়ে গেলে ইনকাম পাবেন, দুনিয়ার সাথে চলে যাওয়ার পর ইনকাম পাবেন, এটা হচ্ছে পেসিভ ইনকাম। এক্সট্রা ইনকাম সোর্স, সে তার বর্তমান বিজনেস এর পাশাপাশি সে ছোটখাটো ব্যবসা করে, ওই ব্যবসার পাশাপাশি এক্সট্রা ইনকাম
ইনকাম সোর্স তৈরি করতে পারে। হ্যাঁ, টেল দেম বলা হচ্ছে রিলেভেন্ট স্টোরিজ, মানে হচ্ছে যে এই যারা ছোটখাটো ব্যবসা করে ডেস্টিনেশন সাকসেস, তাদের ওই ধরনের কিছু রিলেটেড কিছু কি স্টোরি তাদেরকে বলেন, এবং তিনি বলেন যে আপনি যে ব্যবসাটা করতেছেন এখানে দোকান পড়ে যেতে পারে, প্রোডাক্টের দাম কমে যেতে পারে, দোকানে ডাকাতি হইতে পারে, আপনার এই ব্যবসায় লস হইতে পারে, বাট ডিরেকশন বিজনেস নো রিস্ক, এখানে কোনো রিস্ক নাই, কারণ কোম্পানির অফিস, কোম্পানির প্রোডাক্ট সবকিছু কোম্পানির, আপনার শুধুমাত্র সময়। যারা হাউস ওয়াইফ আছে, হাউস ওয়াইফদেরকে ওইভাবে করে অ্যাপ্রোচ করতে পারেন, অ্যাপ্রিসিয়েট দেয়ার হোম ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিং, তাদেরকে বলেন যে আন্টি, আবি, ভাবি, চাচি, আপনি তো আসলে খুব পরিশ্রমী, আপনি একাধারে সবকিছু করছেন, আপনি হোম ম্যানেজমেন্ট করছেন, আপনি ঘরের কাজ সামলাচ্ছেন, বাচ্চাদেরকে দেখছেন, বাচ্চাদের পড়াশোনা, ভাইয়ার সবকিছু দেখছেন, আপনি আসলে সত্যি অসাধারণ ভাবে আপনি একজন হাউস ওয়াইফ গৃহিণী হিসেবে কাজ করছেন। কিন্তু পাশাপাশি কিন্তু আপনি চাইলে আপনার একটু একটু সময় বাঁচিয়ে আমাদের সাথে হোম বেস বিজনেস করতে পারেন। হ্যাঁ, আপনার এখানে একটা কি যে বলে কোয়ালিটেবল প্রোডাক্ট ইউজ করে আপনার পরিবারের যে ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলো, এগুলো আপনি চেঞ্জ করে আমাদের সাথে আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনি আপনার পরিবারের অনেক ডিজিজ, যেটাকে বলা হচ্ছে রোগ জীবাণু, বা আপনার পরিবারের সকলকে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন। পাশাপাশি চাইলে হোম বেস বিজনেস করতে পারেন। ঠিক আছে। তারপর হচ্ছে যে তাকে বলতে পারেন যেটা এক্সট্রা ইনকাম সোর্স হিসেবে আপনি করতে পারেন। আর আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট গুলা সবচেয়ে বেশি কার্যকরী। আবার বিউটি প্রোডাক্ট, যেহেতু আপনি আপনি ভাবি মানুষ, আন্টি মানুষ, চাচি মানুষ, আমাদের হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট খুবই ভালো, ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট। আমাদের কসমেটিক্স গুলো ওয়ান্ডারফুল কসমেটিক্স। আমাদের বাংলাদেশে যে অল্প টাকায় আপনি পাপায় ফেশিয়াল স্ক্রাব পাচ্ছেন 235 টাকায়, নিমের সাবান পাচ্ছেন, নিমের ফেশিয়াল পাচ্ছেন, এগুলো খুব ভালো মানের প্রোডাক্ট। সো এই বিষয়গুলা যারা হাউস ওয়াইফ তাদের সাথে তুলে ধরেন। ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ দ্য এক্সট্রা ইনকাম অন হার ডে টু ডে লাইফ, এখন তাকে এটাও বোঝান যে তার অ্যাডভান্টেজটাকে এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করার। হ্যাঁ, যে সে যদি এখান থেকে ডিএক্সএন বিজনেস করে মাসে 10,000 টাকা আয় করতে পারে, এটা কিন্তু তার ফ্যামিলির জন্য এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করলো। তার হাজবেন্ড হয়তো বা ভালো জব করে, ভালো ইনকাম, বাট এটা কিন্তু তার পকেট খরচ বা তার হাত খরচ হিসেবে সে মানে করতে পারে। যারা রিটায়ারমেন্টে চলে আসছে, রিটায়ার্ড পার্সন যারা, হ্যাঁ, তাদেরকে বলতে পারেন বিজি দ্যামসেলফ ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তারা কিন্তু তাদের এই যে রিটায়ার্ডে চলে আসছে, হ্যাঁ, তাদের নাতি নাতনিদেরকে একটু সময় দিচ্ছে। এই যে এই যে এসে কিন্তু সে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগ নাই, বড় কোনো স্বপ্ন দেখছেও না। এখন এই যে এসে তাকে যদি আপনি বলেন যে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে নিজেকে সুস্থ রাখতে পারেন, পাশাপাশি আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন এখান থেকে ইনকাম করার জন্য, আপনি আপনিও এখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। এবং হেলদি অ্যাওয়ারনেস তাদেরকে বলতে পারেন, এবং তাদেরকে বলতে পারেন যে আপনি যদি এখান থেকে একটা অবস্থা তৈরি করেন, আপনাকে হাজারো মানুষের সামনে সম্মাননা দেওয়া হবে, রিকগনাইজেশন যেটাকে বলা হচ্ছে, সেইভাবে করে তাদেরকে দাওয়াত দিতে পারেন। এবার আসেন প্রসপেক্টিং ডেইলি। তার মানে হচ্ছে যে প্রসপেক্টিং ডেইলি, প্রতিদিন ইনভাইট করতে হবে, প্রতিদিন। কারণ আমাদের এই বিজনেসের ব্লাড হচ্ছে যে নতুন ব্যক্তিরা। এখন নতুন ব্যক্তিদের কাছে যদি আপনি এক্সট্রা দাওয়াত নিয়ে না যান, তাহলে কিন্তু আপনার নতুন ব্লাড ক্রিয়েট হবে না। আর ব্লাড ক্রিয়েট না হলে কিন্তু আপনার সেল বাড়বে না, সেল জেনারেট হবে না, পিবি বাড়বে না, ইনকাম বাড়বে না। তো যখন আপনি নতুন নতুন মানুষের সাথে মানুষকে বিজনেসের দাওয়াত দিবেন, ইনভাইটেশন দিবেন, নতুন নতুন মানুষরা নতুন উদ্যমে নতুন ভাবে ব্যবসাটা আপনার সাথে শুরু করবে, হ্যাঁ, আপনার কিন্তু নতুন নতুন কিছু লিডার তৈরি হয়ে যাবে, যার ফলে আপনার কিন্তু সেল বাড়বে, ইনকাম বাড়বে। বলা হচ্ছে ইনভাইট বা প্রসপেক্টিং এর জন্য ফ্রেন্ডস ফর্মুলা, FRIENDS, ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে একটি প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে আপনাকে প্রসপেক্টিং এ যাওয়ার পূর্বে, ইনভাইটেশনে যাওয়ার পূর্বে। এই প্রসপেক্ট লিস্টটা 100 থেকে 150 জনের হলে ভালো হয়। আপনি 100 থেকে 150 জনের একটা নামের তালিকা তৈরি করেন এবং তাদেরকে দাওয়াত দেন ডেইলি একজন করে। বলা হচ্ছে ফলো আপ টু টাইপস, ফলো আপ হচ্ছে কি দুই ধরনের, প্রসপেক্ট ফলো আপ, ডিস্ট্রিবিউটর ফলো আপ। ফলো আপ নিড টু ডু উইথেন 24 ঘন্টা, 72 ঘন্টা। একজন ব্যক্তিকে প্ল্যান দেখানোর পরে 72 ঘন্টার মধ্যে তার সাথে কমিউনিকেশন করে তার কাছ থেকে একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে আসে হচ্ছে ফলো আপ। তার সাথে যে কমিউনিকেশন করাই হচ্ছে ফলো আপ, তার সাথে দেখা করাই হচ্ছে ফলো আপ, তাকে কোশ্চেন করে হচ্ছে ফলো আপ। যে ভাই আমাদের অফিসে গেছিলেন, কি জানলেন, কি বুঝলেন, কি সিদ্ধান্ত নিলেন, কবে রেজিস্ট্রেশন করতেছেন, আসেন আবারও একটু বসে কফি খাই, অফিসে আসেন, হ্যাঁ, প্রোডাক্ট গুলো দেখেন, হ্যাঁ, আবারও প্রোডাক্ট গুলো একটু ডিসকাশন করি, বা আপনার কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, এই কোশ্চেন গুলা কি করা, তার যদি কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, এগুলাকে হ্যাঁ বলে তাকে বুঝিয়ে দাও, এটা হচ্ছে ফলো আপ।
ফলো আপ উইথ রিয়েল স্টোরি, কিছু সঠিক এবং মানে চমৎকার স্টোরি দিয়ে ফলো আপ দেওয়া, যে এই আপনার মতো কিন্তু একটা ব্যক্তি ছিল, ওই জায়গা থেকে কিন্তু আজকে সে উঠে আসছে। ফলো আপ উইথ ইউর আপলাইন লিডার সামটাইমস, কখনো কখনো আপনার আপলাইন কি দিয়ে ফলো আপ দিতে পারেন। ফলো আপ টাইম গিভ কারেক্ট আনসার, যখন ফলো আপ দিবেন তখন সে যখন কোশ্চেন করবে কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করেন, যে আসলে এমনটা আনসার করতে পারে কোম্পানি টিকবে কিনা, হ্যাঁ প্রোডাক্ট কাজ করে কিনা, কত টাকা প্রোডাক্ট কিনলে বোনাস আসে, হ্যাঁ কত টাকা কত পার্সেন্ট দিয়ে কোম্পানি ব্যবসাটা মানে ইনকামটা শুরু করে, যেমন আমাদের শুরুটা হয় 6% থেকে, হাইস্ট কতটুকু কোম্পানি ইনকাম দেয়, 71% ইনকাম দেয়, মানে ডায়মন্ড থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত। তো তাদেরকে কারেক্ট ইনফরমেশন গুলো দিতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে ক্লিয়ার অল ডাউট অ্যাবাউট কোম্পানি প্রোডাক্ট এন্ড সিস্টেম। আপনি একটা ব্যক্তিকে যখন ফলো আপের সময় তার কোম্পানি সম্পর্কে ডাউটটা ক্লিয়ার করবেন, যে কোম্পানি কেন এই কোম্পানি বন্ধ হবে না, কারণ নিত্যদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে মানুষ আমাদের কোম্পানি কাজ করছে আজকে 32 বছর। আমাদের এই কোম্পানি আজকে বিশ্ব 200+ দেশে আমাদের ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আর আমাদের সিস্টেমটা হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। আপনি বাংলাদেশে বসেও কিন্তু দুবাই থেকে ইনকাম নিতে পারছেন, সৌদি আরব থেকে ইনকাম নিতে পারছেন, আমেরিকা থেকে, আমরা আমেরিকা না গিয়েও কিন্তু ইনকাম নিতে পারছেন, আপনি ইউরোপে না গিয়েও কিন্তু প্রোডাক্ট সেল করে ইনকাম নিতে পারছেন। ইটস ওয়ান্ডারফুল সিস্টেম। তো এই বিষয়গুলো যখন তাকে ক্লিয়ার করে দিবেন, তখন কিন্তু সে আপনার সাথে ব্যবসা করতে আসবে, সিরিয়াসলি ব্যবসাটা করতে আসবে। তো ফলো আপের বেলায় গিয়ে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কখনো কখনো কিছু কিছু বিষয় আপনাকে ক্লিয়ার তাকে ইনফরমেশন দিতে হবে। যখন সে ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবে, তখন কিন্তু সে আপনার সাথে ব্যবসাটা করতে আসবে ইনশাআল্লাহ। তো সময় তো বিজনেস পার্টনার, এই ছিল আজকে